আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবি টাঙ্গিয়ে তার মুখে জুতা নিক্ষেপ করা, তার শরীরে তার ওই ছবিতে প্রস্রাব করা, থুতু নিক্ষেপ করা, জুতা নিক্ষেপ করা। পবিত্র ক্ষণে আজকে জবান দিয়ে বললাম, আল্লাহ যারা বিশ্ববরেণ্য মুফাসসিরকে অপমান করেছে, অপদস্থ করেছে, তার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, প্রস্রাব করেছে, থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ তাদের অঙ্গহানি করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই জবান দিয়ে থুতু নিক্ষেপ করেছে, জবানটাকে আপনি কেড়ে নেন। আল্লাহুম্মা আমিন বলেন না কেন? আল্লাহ সেই হাত দিয়ে জুতা নিক্ষেপ করেছে, এই বিয়াদবের বাচ্চার হাতটাকে আপনি প্যারালাইজডে পরিণত করে দেন। এই তো কয়েকদিন আগে, 2 থেকে 4 দিন আগে, একজন মুসলমান নামধারী কুলাঙ্গারের বাচ্চা কাটা বিয়াদব, ওর রক্তের সমস্যা আছে। কোরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা, সূরা কলামের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আলেমদেরকে বেইজ্জতি করে, আলেমদের মুখে জুতা নিক্ষেপ করে, আলেমদের শরীরে যারা প্রস্রাব করে, থুতু নিক্ষেপ করে, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। সমাজের কোন একজন আলেম, হোক সেটা সরকার দলীয়, হোক সেটা বিরোধী দলীয়, হোক সেটা নির্দলীয়, হোক সেটা অরাজনৈতিক কোন সংগঠনের আলেম, কোন আলেমের বিরুদ্ধে যদি আগামী দিনে বাংলাদেশে অপমান করা হয়, তার জিহ্বাটের কুকুরের খাবার বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে। আলেমদের ব্যাপারে, সম্মানের ব্যাপারে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে একটি কথা আপনাদেরকে বলে যাই, হায়াত, মৌত, রিজিক একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। কয়দিন থাকবো এটা আমিও জানি না, আপনিও জানেন না, রবের পক্ষ থেকে নির্ধারিত। একটা কথা আপনাদের কাছে বলে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই পবিত্র স্থানে, পবিত্র দিনে, পবিত্র ক্ষণে আজকে জবান দিয়ে বললাম, আল্লাহ যারা বিশ্ববরেণ্য মুফাসসিরকে অপমান করেছে, অপদস্থ করেছে, তার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, প্রস্রাব করেছে, থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ তাদের অঙ্গহানি করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই জবান দিয়ে থুতু নিক্ষেপ করেছে, জবানটাকে আপনি কেড়ে নেন। আল্লাহুম্মা আমিন বলেন না কেন? আল্লাহ সেই হাত দিয়ে জুতা নিক্ষেপ করেছে, এই বিয়াদবের বাচ্চার হাতটাকে আপনি প্যারালাইজডে পরিণত করে দেন। এর থেকে বড় কথা আমাদের আর কিছু বলার নাই। আছে বলার? তাহলে আমরা সদা সর্বদাই প্রশংসা করব একজনের, তিনিকে। কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ।